মহেশখালীতে আদিবাসীদের দোকানগুলোতে কেনাকাটা করতে কিন্তু বেশ ভালোই লেগেছে, আর ওদের ব্যবসা করার পলিসিটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। লাইফে এই নিয়ে আমি 5 বারের মতো জাহাজে উঠেছি, আর এই বছর আমার শেষ জার্নিটা ছিল লঞ্চে করে মহেশখালীর উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর ফাইনালি কিন্তু আমরা লঞ্চ থেকে নেমেই কিন্তু মন্দিরেই প্রথমে চলে আসলাম। আর সবথেকে বিষয় যেটা, আমরা কিন্তু প্রথমেই মহাদেব মন্দিরে যাইনি। আমি মন্দিরে প্রথমে এসেই কিন্তু একটা ভিডিও করে নিলাম। কেন, তোমরা তো জানোই আমি একটু ব্লগ ভিডিও নিয়ে বেশি থাকি। আর সেদিন সাথে ছিল আমার গিন্নি, মানে আমার পুরো ফ্যামিলি। আমার গিন্নি কিন্তু এমনিতে ভিডিওতে আসতে অতটা ইন্টারেস্ট ছিল না, তাও মাঝে মধ্যে আমার সাথে থাকে বলেই দেখাতে পারি তোমাদেরকে। আমরা মহাদেব মন্দিরে না এসে প্রথমে চলে আসলাম আমরা গৌরনীতে। আর এই মন্দিরটি ছিল ইস্কন মন্দির। এখানে আমরা দুপুরবেলার যে প্রসাদ পাওয়ার জন্য এখানে চলে আসছি প্রথমে, কেননা আমরা অনেকক্ষণ জার্নি করে এসেছি। আর বুঝতেই পারতো মোটামুটি সবার ফেটে কিন্তু অনেক খিদে ছিল। আর এই মন্দিরটি যতটা ছোট্টখাটো দেখা যায় তার চেয়ে সুন্দর কিন্তু ভিতরের অংশ। আর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কিন্তু। আর এখানে গৌরনীতাই মন্দিরটা কিন্তু অনেক ভালোই হয়েছে, কেননা এক করে ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু একেবারে জাঁকজমক করেছে। আর এটাই দেখো গৌরনীতাই, এখানে কি সুন্দরভাবে বিগ্রহ। তবে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু ইসকন খুবই একটা বেটার কাজ করে, সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মকে ওরা কিভাবে রক্ষা করে তোমাদের বলে বোঝাতে পারবো। আর আমরা তো অত কিছু চিনি না, যার কারণে আমাদের মানিক দা কিন্তু অনেক কিছুই জানে এখানকার। তার জন্য মানিক দা আমাদের সবাইকে নিয়ে প্রথমে এই মন্দিরে এসেছে। গত বছর সেম সময় কিন্তু আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের হাটহাজারী মন্দিরে। সেখানকার ফুন্ডুর ইকদাম মন্দিরটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে গত বছর আরো একটা মন্দিরে গিয়েছিলাম, প্রবর্তক মন্দিরে। বছর বছর আমরা একটা ট্যুর দেই, সেটা হচ্ছে মন্দির দর্শনের উদ্দেশ্যে। তবে এখানে এসে দেখি আরো একটা নতুন মন্দির হচ্ছে এখানে, আর সেই মন্দিরটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তবে এটার কার্যক্রম কিন্তু এখনো চলমান, অনেক দেখো ভিতরের দিকে। আর পূর্ণাঙ্গ কার্যক্রম হয়ে গেলে কিন্তু মন্দিরটা অনেক সুন্দর হবে, বোঝাই যাচ্ছে। জানি না আর কখনো আসতে পারে কিনা এই মহেশখালীতে, তবে এখানকার অনেকগুলো মন্দিরে কিন্তু আমি দেখে ফেলেছি ইতিমধ্যে। আর এই লোকনাথ মন্দিরটা যখন পূর্ণাঙ্গ ভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আর এখানকার যে আদিবাসীরা কিভাবে কাপড় বিক্রি করে দেয়, যেহেতু আদিনাথ মন্দিরটা একেবারে পাহাড়েই অবস্থিত, আর এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে আদিবাসী মানুষ, ওই ধরো চাকমা টাইপের অথবা বার্মা টাইপের। আর আমি আমার গিন্নিকে নিয়ে চলে আসলাম এখানে কিছু কিনা যায় কিনা দেখার জন্য। তবে ওয়াও, ওদের দোকানগুলোতে কিন্তু ওদের ট্রেডিশনাল ড্রেসগুলোই বেশি বিক্রি হয়। আর যেহেতু আমরা শীতকালে গিয়েছি সেখানে কিন্তু চাদরগুলো ওদের অনেক বিখ্যাত, কেননা ওদের হাতের তৈরি নকশি করা এই চাদরগুলো কিন্তু অনেক দামি দামি এবং কি অনেক সুন্দর হয়। আর যেহেতু এখানে এসেছি সেহেতু কিন্তু আমরা কিছু না কিছু তো কিনে নেবই অবশ্যই স্মৃতি হিসেবে। তবে আমার অনেক শখ ছিল অনেক কিছু কেনা, তবে এখানে এসে দেখি শুধুমাত্র চাদরটাই অনেক ফেভারিট। আর ওই যে দেখছো আমার হাতে, এগুলো হচ্ছে ওদের হাতের বানানো লুঙ্গি এবং কি গামছা। এগুলো বলতে গেলে একেবারে 100% পিওর সুতির তৈরি কিন্তু। আর আমার গিন্নি আছে, ওনার কোনটা রেখে কোনটা পছন্দ উনি নিজেই বলতে পারেন। আচ্ছা, এই যুগে কি আর আমার সবকিছু পছন্দে ওরা পড়তে পারে? আমি তো ওকে বলেছিলাম তোমার পছন্দ যেটা হয় তুমি সেটাই নিয়ে নাও, কিন্তু ও নিজেই পছন্দ করতে পারছে না এখন পর্যন্ত। আর আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করেই কিন্তু ওদের দোকানে চলে আসছি আবারও কেনার জন্য। আর শুধুমাত্র একটা দোকান নয়, এখানে কিন্তু অনেক দোকানে ছিল। তবে একটা জিনিস কি, এখানে কোনো বাঙালির দোকান ছিল না, সবগুলো দোকানই আদিবাসী এবং কি গারোদের দোকান ছিল। তারপর আমরা এখন চলে যাব কিন্তু আমরা প্রথমেই একেবারে আদিনাথ মন্দির। আর এখানে দেখো আশেপাশটা ওই যে একটা ব্রিজ দেখতে অনেক সুন্দর কিন্তু এটা। আর মন্দিরে ওঠার সময় সর্বপ্রথম কিন্তু আমরা একটা বুক কিনে নিয়েছিলাম। আর এখন কিন্তু ওনাদের থেকে বুকটা নিয়ে আমরা প্রথমে চলে যাব মহেশখালী ভোলানাথের মন্দিরে। আর এখানেই হচ্ছে আমাদের শেষ ব্লগ। আরো একটা ব্লগ কিন্তু তোমাদের আসবে, ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দেবে কিন্তু আমায়।